আমি ডাক্তার রেবা মণ্ডল। আজ শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি। এই শুভ দিনে মায়ের আশিস রেবা চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর মা স্বামীজির ভক্তবৃন্দ প্রবুদ্ধ নাগরিকবৃন্দকে নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা। সনাতন হিন্দু ধর্মে প্রসঙ্গ সনাতন। যতদিন সৃষ্টি থাকবে ততদিনই এর প্রাসঙ্গিকতা থাকবে। বর্তমানে স্বরাজ ৭৫ স্বাধীনতার অমৃত মহোৎসব এবং নেতাজির ১২৫তম জন্ম জয়ন্তী বর্ষে এই বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সনাতন হিন্দু ধর্মের পুনর্জাগরণ ভারতের স্বাধীনতা আন্দোলনকে শক্তিশালী করেছিল। এর অভিমুখ ঠিক করে দিয়েছিল ভারতভূমি, ধর্মভূমি, ধর্মই ভারতের প্রাণ। তাই আজকের আলোচ্য বিষয় কন্ট্রিবিউশন অফ শ্রী রামকৃষ্ণ ফর রিঅ্যাওয়েকেনিং অফ সনাতন হিন্দু ধর্ম। সনাতন হিন্দু ধর্মের পুনর্জাগরণে ভগবান শ্রী রামকৃষ্ণের অবদান। এই বিষয়ে আজ আলোচনা করবেন শ্রী রামকৃষ্ণ মা শারদা স্বামীজির ভক্ত সন্তান ডাক্তার আশিস কুমার মণ্ডল মহাশয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণকে প্রণাম। ঠাকুর মা স্বামীজির অনুরাগী ভক্তবৃন্দ, প্রবুদ্ধ নাগরিকবৃন্দ, উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা। আজ ভগবান শ্রীরামকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ফাল্গুনী শুক্ল দ্বিতীয়া। এই শুভ আবির্ভাব তিথিতে ভগবান শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার কামারপুকুর গ্রামে আবির্ভূত হয়েছিলেন, ভারতভূমিতে পদার্পণ করেছিলেন। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের গুরুত্ব, তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক। ভগবান শ্রীরামকৃষ্ণের এই যে আবির্ভাব ভারতের সনাতন হিন্দু ধর্মের পুনর্জাগরণকে সুনিশ্চিত করেছে এবং ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছে। তাই আজকের নির্বাচিত বিষয় কন্ট্রিবিউশন অফ শ্রী রামকৃষ্ণ ফর রিঅ্যাওয়েকেনিং অফ সনাতন হিন্দু ধর্ম। সনাতন হিন্দু ধর্মের পুনর্জাগরণে ভগবান শ্রীরামকৃষ্ণের অবদান। এই বিষয়টি এটি সনাতন বিষয়। যেহেতু সনাতন হিন্দু ধর্ম সনাতন, সেজন্য শ্রীরামকৃষ্ণের অবদানও সনাতন। কিন্তু সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে এটি যেমন পুরাকাল থেকে প্রচলিত, আবার এটি নিত্য নূতন। আধুনিক প্রসঙ্গেও এটি প্রাসঙ্গিক হয়ে ওঠে, তখন এটিকে বলা হয় যুগধর্ম। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ সনাতন হিন্দু ধর্মের যুগধর্ম সংস্থাপক। স্বরাজ ৭৫
স্বাধীনতার অমৃত মহোৎসব এবং নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মজয়ন্তীতে এই বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কেন ভারতবর্ষের অধিকাধিক স্বাধীনতা সংগ্রামী রামকৃষ্ণ ভাবগঙ্গায় অবগাহন করে আর স্বাধীনতার রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছেন? কেন তাদের বেশিরভাগের ঝুলিতে ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা? নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, আমার জীবনের পরিবর্তনের যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন ভগবান শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ। এখনো পর্যন্ত আমি তাদের কাছে সমানে অনুরক্ত। সময় পেলেই নেতাজি সুভাষচন্দ্র বসু রামকৃষ্ণ মিশনে গিয়ে ধ্যানমগ্ন হতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বুনিয়াদ তৈরি করে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। আরেক স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ ঘোষ যখন সশস্ত্র বিপ্লবেতে যুক্ত হওয়ার জন্যই কলকাতায় এলেন, তিনি কলকাতায় এসে তার তপস্যার স্থান ঠিক করে নিলেন ভগবান শ্রীরামকৃষ্ণের তপস্থলী দক্ষিণেশ্বরকে, এবং দক্ষিণেশ্বরের পবিত্র মৃত্তিকা তিনি কৌটোয় ভরে রেখে দিয়েছিলেন, যার শক্তিতে তার লেখনী এবং বক্তৃতাতে বিস্ফোরণ হতো। রামকৃষ্ণ বিবেকানন্দের সিস্টার নিবেদিতা ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন তার অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে ভারতের আন্দোলন, জাতীয় আন্দোলনকে উত্তাল করে দিয়েছেন। বহু স্বাধীনতা সংগ্রামী মা সারদার কাছে আশ্রয় নিয়েছেন, মন্ত্র নিয়েছেন, নিয়ে তারা স্বাধীনতা সংগ্রামেতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আবার অনেক স্বাধীনতা সংগ্রামী পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে যোগদান করেছেন সন্ন্যাসী হিসাবে। তাই এই বিষয়গুলি পর্যালোচনা করলে বোঝা যাবে যে স্বামী বিবেকানন্দ এবং ভগবান শ্রী রামকৃষ্ণের যে ভূমিকা ভারতের সনাতন হিন্দু ধর্মের পুনর্জাগরণে, তাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে আরও বেশি শক্তিশালী করে দিয়েছে, আরও বলবিদ্যুক্ত করে দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে মুক্তি বলতে আমি অবশ্যই বোঝাই যে ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়ন করতে হবে, কিন্তু মুক্তির চরম আদর্শ কি জানো? বেদান্তে যে মুক্তির কথা বলা আছে, আমার মুক্তির আদর্শ হলো তাই। আমি চাই এমন এক ভারতবর্ষ, যে ভারতবর্ষে সংস্কৃতি, পরিবেশ, পরিস্থিতি, অর্থনীতি মুক্তিকামী মানুষকে মুক্তির দ্বার প্রান্তে পৌঁছে দেবে। সেখানে থাকবে না কোনো বাধা, সেখানে থাকবে না কোনো প্রতিকূলতা। অর্থাৎ ভারতবর্ষ এমন এক আবহাওয়া তৈরি করবে যেখানে অন্তঃপ্রকৃতির এবং বহিঃপ্রকৃতির কোনো দাসত্ব ব্যতি রেখেই আর মানুষটি মুক্তি মার্গে পৌঁছে যাবে। তা এই সমস্ত বিষয়গুলি যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারব যে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের পুনর্জাগরণকে কেন্দ্র করেই আর ভারতের স্বাধীনতা আন্দোলন আবর্তিত হয়েছিল। এবং প্রকৃত স্বাধীনতার তাৎপর্য হলো যে এমন এক ভারতবর্ষ নির্মাণ হবে যার সংস্কৃতি, যার ঐতিহ্য, যার আবহাওয়া বেদান্তের যে শাশ্বত উদ্দেশ্য, মুক্তির উদ্দেশ্য, সেই মুক্তির উদ্দেশ্যে পৌঁছে দেবে। আমরা যদি এই প্রসঙ্গটি বিশেষভাবে বুঝতে না পারি,
তাহলে আমরা স্বাধীনতার তাৎপর্যও বুঝতে পারবো না এবং স্বাধীনতা আন্দোলনের নেপথ্য কাহিনীটিও বুঝতে পারবো না। তাই আজকের এই বিষয়ে কন্ট্রিবিউশন অফ শ্রীরামকৃষ্ণ ফর অ্যাওয়েকেনিং সনাতন হিন্দু ধর্ম। অনেকে হয়তো ভাববেন যে মানুষটি দক্ষিণেশ্বরে একটি ছোট ঘরে বসে থাকতেন, কখনো খুব একটা বাইরে বের হতেন না, যিনি ভারতবর্ষের সমস্যা সম্বন্ধে কোনো কথাই বলেননি অথবা সেই নিয়ে কোনো প্রতিবাদের স্বরও তোলেননি, যিনি কোনো বক্তৃতাও দেননি, সেই সাধক মানুষটিকে এই প্রসঙ্গে টেনে আনা কি ঠিক হবে? আমরা জানি স্বামী বিবেকানন্দ রাষ্ট্রনেতা, আমরা জানি স্বামী বিবেকানন্দ যুগনায়ক, আমরা জানি ভারতবর্ষের প্রত্যেকটি বিষয় সম্বন্ধে, সমাজ সম্বন্ধে, রাষ্ট্র সম্বন্ধে, ভারতবোধ সম্বন্ধে, অর্থনীতি সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে, বিজ্ঞান সম্বন্ধে, বেদান্ত সম্বন্ধে সব বিষয়ে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ তো তেমন কিছু করেননি। তাহলে সেই শ্রীরামকৃষ্ণকে এই প্রসঙ্গে টেনে আনার যৌক্তিকতা কোথায়? স্বামী বিবেকানন্দ নিজেই স্বীকার করেছেন। যখন তিনি ভারত ভ্রমণে বেরিয়েছেন, তখন এক অতিথির বাড়িতে যখন তিনি অবস্থান করছেন, তখন তার শিষ্য, তখন হাদরা স্টেশন মাস্টার শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি পরবর্তীকালে স্বামীজির প্রথম শিষ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন, পরবর্তীকালে তার নাম হয়েছিল সদানন্দ, তিনি মাঝে মাঝেই স্বামীজিকে দেখা করতে আসতেন। স্বামীজির সাথে দেখা করতে এসে দেখতেন যে স্বামীজি মাঝে মাঝে কেমন আনমনা হয়ে যাচ্ছে। একদিন তিনি স্বামীজিকে জিজ্ঞাসাই করে বসলেন যে, স্বামীজি, আপনি এত বিমর্ষ কেন? আপনি একজন এত মহান সন্ন্যাসী। স্বামীজি ক্ষণকাল চুপ করে থেকে বললেন যে, বাবা, আমার গুরুদেব আমার উপর এক গুরুদায়িত্ব চাপিয়ে দিয়ে গেছেন। আমার মতন সাধারণ জীব সেই গুরুদায়িত্ব পালন করবে কি করে? সেই গুরুদায়িত্বটা কী ছিল না, অধঃপতিত ভারতবর্ষকে পুনরুদ্ধার করতে হবে, ভারতকে সক্রিয় করতে হবে, ভারতকে সচেতন করতে হবে এবং ভারতবর্ষের আধ্যাত্মিক বলে বিশ্ববিজয় করতে হবে। আরেকজন মহান সন্ন্যাসী, ভগবান শ্রীরামকৃষ্ণের পার্ষদ, ভগবান শ্রীরামকৃষ্ণের যিনি জীবনচরিত লিখেছেন, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গকারের প্রণেতা স্বামী শারদানন্দ, তিনি বললেন যে ধর্মকে আশ্রয় করে নির্জীব ভারত তাহার পাদস্পর্শে পবিত্র হবে ও জাগ্রত হবে এবং ভারতবর্ষ আবার জগতের কাছে তার গৌরব এবং আশার স্থল হিসাবে পরিচিত হবে। তাহলে এই দুই মহান সন্ন্যাসী ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য, ভারতের উত্থান, সনাতন হিন্দু ধর্মের উত্থান সম্বন্ধে প্রসঙ্গ করেছেন। আসলে এটি ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের যে কোনো আন্দোলন, ভারতবর্ষের যে কোনো পুনর্জাগরণ, ভারতবর্ষের যে কোনো পুনর্গঠন ধর্মকে কেন্দ্র করেই আবর্তিত হয়। ভগবান নিজে মুখে বলেছেন, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি ধরাধামে অবতীর্ণ হই সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। আর এইভাবেই আমি ধর্ম সংস্থাপন করি। চণ্ডীতেও কথাটি সুন্দরভাবে বলা আছে, ইত্থম যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদা বতির্যাহম করিষ্যাম্যরি সংস্ক্ষয়ম।
যখনই অসুরদের প্রাদুর্ভাব হয় তখন অসুর বিনাশী শক্তিরূপে আমি আবির্ভূত হই। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ করলেন, তার প্রণাম মন্ত্রে সুন্দর করে বললেন, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভগবান শ্রীরামকৃষ্ণ কি? স্থাপকায় চ ধর্মস্য, ধর্মের সমস্থাপক, সর্বধর্মস্বরূপ এবং অবতার বরিষ্ঠ, তাকে প্রণাম করি। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন ধর্মের সংস্থাপক, ধর্মের স্বরূপ, ধর্মবিগ্রহ, এবং অন্যান্য অবতাররা যে শক্তি প্রয়োগ করেছেন ধর্ম সংস্থাপনের জন্য, শ্রীরামকৃষ্ণ অবতারে আরও অধিক শক্তি প্রয়োগ করতে হয়েছে, তাই তিনি অবতার বরিষ্ঠ। আবার তিনি বললেন আরত্রিক ভোজনেতে, নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময় মোচন অঘদূষণ জগভূষণ চিদ্ঘনকায়। নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়। নিরঞ্জন তিনি নররূপ ধারণ করলেন, যিনি নির্গুণ তিনি গুণময় হলেন। কেন না অঘন মোচন অঘদূষণ, অর্থাৎ কলির যে কলুষ, ধর্মের যে গ্লানি, সেই গ্লানিকে মোচন করার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণের অবতরণ। তাহলে ধর্মের পুনঃস্থাপন এবং পুনর্জাগরণের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তাহলে আমাদের দেখে নিতে হবে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সময়ে বা পূর্বে ধর্মের গ্লানি কেমন হয়েছিল, সেই ধর্মের গ্লানি কেমন হয়েছিল এবং সেই ধর্মের গ্লানি মোচনের জন্য তিনি কি ভূমিকা পালন করেছিলেন। আজকে আমরা এই দুটি বিষয়েতেই আর আলোকপাত করার চেষ্টা করব। স্বামীজি শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সময়ে ধর্মের যে গ্লানি হয়েছিল সেটি বোঝাতে গিয়ে বলছেন যে অনন্ত ভাব সমষ্টি অখণ্ড সনাতন ধর্ম যখন খণ্ড বিখণ্ডিত হলো, যখন সাম্প্রদায়িক ঈর্ষা এবং ক্রোধে পরস্পরকে আহুতি দিতে শুরু করলো, এই ধর্মভূমি ভারতবর্ষ যেন নরক ভূমিতে পরিণত হলো। যখন ধর্ম ছিল স্বদেশীর ভ্রান্তির স্থান এবং বিদেশির ঘৃণাস্পদ, সেই গ্লানিময় পরিস্থিতিতে ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হলেন। কেন অবতীর্ণ হলেন? তিনি কি ভূমিকা পালন করবেন? হিন্দু ধর্ম নামক এই যে সনাতন ধর্ম, তার সার্বলৌকিক, সার্বকালিক এবং সর্বদৈহিক স্বরূপ নিজ জীবনেতে নিহিত করিয়া লোকসমক্ষে সনাতন হিন্দু ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ আপনাকে প্রদর্শন করিতে লোকশিক্ষার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। তাহলে আমরা প্রসঙ্গটা বুঝতে পারলাম যে তখন সনাতন হিন্দু ধর্মের অবস্থা কি হয়েছিল এবং সেই সনাতন হিন্দু ধর্ম সামগ্রিকতা নিজ জীবনেতে নিহিত করে আর তিনি লোক সম্মুখে সনাতন হিন্দু ধর্মের স্বরূপ উপস্থাপিত করেছেন। তাই স্বামীজি বলেছেন প্রণাম মন্ত্রে, সর্বধর্ম স্বরূপেণ। অনন্ত ভাব সমন্বিত যে সনাতন হিন্দু ধর্ম, তার সমস্ত ভাব নিজ দেহে ধারণ করে আর ভারতবাসী এবং জগৎবাসীর সামনে তিনি উপস্থাপিত করেছেন। কিন্তু এই অবস্থা কেন হয়েছিল? এই ধর্মের গ্লানি কেন হয়েছিল? তার তিনটি প্রধান কারণ। প্রথম কারণ সেটি হলো যে যখন ভারতবাসী ত্যাগ এবং সন্ন্যাসের পার্থক্য বুঝতে পারেনি,
তারা ভেবেছিল যে ধর্ম কেবল সন্ন্যাসীর জন্য, গার্হস্থ্য জীবনেতে, সামাজিক জীবনেতে ধর্মের প্রাসঙ্গিকতা কম, আর যেটুকু ধর্ম আছে সেটুকু খালি লোকাচার। সেই হিসাবে তারা সমাজে ধর্মকে প্রয়োগ করতে পারেনি। নিষ্কামভাবে, নিষ্কাম কর্ম করে নিষ্কাম ভক্তি দিয়ে যে গার্হস্থ্য আশ্রমের মধ্যেও ধর্মের প্রয়োগ করা যায়, ধর্ম সাধন করা যায়, সেই বিষয়ে তারা সচেতন ছিল না। সেজন্য সমাজ দুর্বল হয়েছিল। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশিরা ভারতভূমিতে প্রবেশ করেছিল। তাহলে ভারতবর্ষের অধঃপতনের যেটি দ্বিতীয় কারণ, সেটি হলো সবচেয়ে বড় কারণ, সেটা হলো তার 1000 বছরের পরাধীনতা। আর তৃতীয় বিষয় যেটি হলো, সেটি হলো পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব। যে পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে 3টি বিন্দু ছিল, একটি হলো বিষয় প্রবণতা, একটি হলো ভোগবাদ, আর একটি হলো ঈশ্বর বিশ্বাস রাহিত্য। ভারতবর্ষের শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সময়ে আর পৃথিবী যোগাযোগের কারণের জন্য, বিভিন্ন সংস্কৃতি আদান প্রদানের জন্য বিভিন্ন পাশ্চাত্য দেশের সাংস্কৃতিক প্রভাব ভারতের উপরে আছড়ে পড়েছিল। তাই এইবারেতে শ্রীরামকৃষ্ণ অবতারে আর শুধু ভারতীয় মানুষের দ্বারা উৎপন্ন ধর্মের গ্লানি ছাড়াও বৈদেশিক বিধর্মী মানুষদের দ্বারা ধর্মের গ্লানি এবং পাশ্চাত্য সভ্যতার কারণে ধর্মের গ্লানি, এই 3 বিষয় চিন্তা করেই আর ভগবানকে অনেক অনেক বেশি শক্তি নিয়ে ভারতভূমিতে পদার্পণ করতে হয়েছিল। তাই তিনি অবতার বরিষ্ঠ। তো 1000 বছরে পরাধীনতার কারণে ভারতবর্ষের যে ধর্মের গ্লানি হয়েছিল, ভারতবর্ষের যে অধঃপতন হয়েছিল, সেটা যদি আমাদের ভালো করে বুঝতে হয়, তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষে যারা আক্রমণ করেছিল তারা কি ছিল, তারা কারা ছিল, তাদের স্বরূপ কি ছিল। তারা ছিল বিদেশি জাতি, তারা ছিল বিধর্মী। বিধর্মী এবং বিজাতীয় সত্তার সাঁড়াশি আক্রমণে ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধন সম্পদ, জ্ঞান, বিজ্ঞান, বৈভব সব শেষ হয়ে গেছিল। তো এটা কেন হয়েছিল, এটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। একটা জিনিস হলো ভারতীয় জাতি এবং বহির্ভারতীয় জাতির তুলনামূলক বিশ্লেষণ, আর একটা হলো যে সনাতন হিন্দু ধর্ম এবং সেমেটিক ধর্মের তুলনামূলক বিশ্লেষণ। এই কম্পারেটিভ রিলিজিয়ান অ্যান্ড কম্পারেটিভ নেশন স্বামীজি আমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কম্পারেটিভ রিলিজিয়ান আমরা কি দেখি, যে বহির্ভারতীয় যে সমস্ত জাতিগুলি রয়েছে তাদের লাভ ফর ওন নেশন অনলি, নিজের জাতি এবং নিজের ভূমিখণ্ডের প্রতি প্রীতি এবং ভালোবাসা, আর অন্য জাতি প্রতি ঘৃণা, শত্রুতা, উদাসীনতা অথবা নিশ্চুপ ভাব। তাদের কোনো কষ্ট, তাদের কোনো সমস্যা সম্বন্ধে চুপচাপ থাকে অথবা উদাসীন থাকে। দে আর ন্যারো মাইন্ডেড, দে আর এক্সক্লুভিস্টিক। এবং এই সমস্ত জাতিগুলি সাধারণত লোভী, অন্য দেশের ধনসম্পদ, অন্যের দেশের ভূমিখণ্ড আগ্রাসনের জন্য তৎপর। এখন যদি ভারতবর্ষের দিকে আমরা তাকিয়ে দেখি যে বিভিন্ন দেশ ভারতবর্ষের ধনসম্পদ লুণ্ঠন করার জন্য,
ভারতবর্ষের অস্থিরতা তৈরি করার জন্য, ভারতবর্ষের জমি নিয়ে নেওয়ার জন্য কত রকমের পরিকল্পনা করেছে। এমনকি ভারতবর্ষের যে সমস্ত ডিজিটাল ডাটাগুলি আছে সেই ডাটাগুলি চুরি করার জন্য তারা তৎপর আছে। অথচ আমাদের যে ভারতীয় সংস্কৃতি তা সম্পূর্ণ বিপরীত। ভারতীয় সংস্কৃতি প্রকৃত অর্থে ইন্টারন্যাশনালিজমে বিশ্বাসী। ভারতবর্ষের সংস্কৃতিতে ভারতবর্ষের জাতিসত্তা অন্যের জন্য বাঁচে, লিভ ফর আদার্স। এই ভারতবর্ষই একমাত্র বলতে পারে বসুধৈব কুটুম্বকম। ভারতবর্ষই বলতে পারে, এই হিন্দু জাতিই বলতে পারে ক্রীণন্তু বিশ্বমার্জম। এই হিন্দু জাতিই বলতে পারবে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রানুপশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবাই আনন্দে থাকুক, সবার কল্যাণ হোক। এই ভারতবর্ষের হিন্দু জাতির বৈশিষ্ট্য অন্যান্য বহির্ভারতীয় জাতির বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। অথচ দুঃখের বিষয়, ইতিহাসের কি বিড়ম্বনা, আমরা বলি আলেকজান্ডার দি গ্রেট, আমরা বলি আকবর দি গ্রেট, অথচ মূলত তারা ইনভেডার। পরের সম্পত্তি লুণ্ঠন করেছে, পরের সংস্কৃতি নষ্ট করেছে, করে তারা ইতিহাসবিদদের কাছে গ্রেট হয়ে উঠেছে। ভারতবর্ষ কোনো দিন কোনো দেশ দখলে বা দিগ্বিজয়ে বের হয়নি, কারো সম্পদ লুণ্ঠন করেনি, বা কোনো সংস্কৃতি বা সভ্যতাকে ধ্বংস করেনি। ভারতবর্ষ তার নিরাপত্তাকে মজবুত করেছে। ভারতবর্ষ যুদ্ধবিগ্রহে তালিম দেয় শুধু সেই কারণের জন্য যাতে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম, ভারতবর্ষের সম্পদ মানুষ ধ্বংস করতে না পারে, লুণ্ঠন করতে না পারে। দ্বিতীয় বিষয় যেটি কম্পারেটিভ রিলিজিয়ান, সেখানে হচ্ছে ভারতবর্ষে একমাত্র সনাতন হিন্দু ধর্ম, হিন্দু ধর্মই সনাতন ধর্ম। বাকি অন্যান্য ধর্মগুলি হলো সব সেমিটিক ধর্ম। সেমিটিক ধর্মের যে বিশেষত্ব, সেমিটিক ধর্ম বা সেমিটিক রিলিজিয়ান বেসড অন ফেথ, বেসড অন হিস্ট্রি, বেসড অন প্রফেট, বেসড অন বিলিফ, বেসড অন বুক, বেসড অন চার্চ। অর্থাৎ এই সেমিটিক ধর্ম বিশ্বাসের উপর নির্ভর করে চলে, ইতিহাসের উপর নির্ভর করে চলে, একটি বিশেষ পুস্তকের উপর নির্ভর করে চলে, একটি বিশেষ প্রফেট বা ধর্মবেত্তার উপরে নির্ভর করে চলে। যদি এই সেমিটিক ধর্ম থেকে তার বিশ্বাসটাকে কেড়ে নেওয়া যায়, তার বইটাকে নিয়ে নেওয়া যায়, তার ধর্মগুরুকে সরিয়ে নেওয়া যায়, আর গুরুর ইতিহাস সম্বন্ধে প্রশ্ন তুলে দেওয়া যায়, তাহলে সেই সেমিটিক ধর্মটির সমস্ত স্থিতি নষ্ট হয়ে যাবে। কিন্তু সনাতন হিন্দু ধর্মের ক্ষেত্রে তা কখনোই হওয়া সম্ভব নয়, সেটা আমরা পরে আসছি। এই সেমিটিক ধর্মগুলির এক বিশেষ বৈশিষ্ট্য হলো যে তাদের ধর্মের প্রতি যারা অনুগত, কেবল মাত্র তাদের প্রতি তাদের প্রীতিভাব, বাকি অন্যান্যদের প্রতি তারা অসহিষ্ণু, তারা হিংস্র। তার ফলস্বরূপ তারা অ্যাগ্রেশন করে, তারা কনভার্সন করে, তারা থ্রেট করে, তারা রেপ করে, তারা ডিস্ট্রাকশন করে, যার পরিণাম হিসাবে ইতিহাস সাক্ষ্য দেয় ক্রুসেড,
এবং জেহাদের। They are so intolerant and they are so exclusivistic. কাউকেই তারা নিতে পারে না। স্বামীজি হাসতে হাসতে বলছেন একবার, বলছে এই সমস্ত ধর্মগুলো কি করে জানো, যেন একটি মাত্র কোট তৈরি করেছে, কোট তৈরি করে সেটি জ্যাককে পরাবে, জনকে পরাবে, হেনরিকে পরাবে, আর যাদেরকে পরাতে পারবে না তাদের জন্য কোনো বস্ত্র নেই। অথচ সনাতন হিন্দু ধর্মের অনুপম বৈশিষ্ট্যের দিকে তাকিয়ে দেখেন, সেই সনাতন হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পাই? ইট ইজ টোটালি বেসড অন এক্সপিরিয়েন্স, ইট ইজ টোটালি বেসড অন এক্সপেরিমেন্ট, ইট ইজ টোটালি বেসড অন সেলফ রিয়েলাইজেশন। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। সনাতন হিন্দু ধর্ম ইজ এ সায়েন্স of experience. It is science of life. It is science of humanity. It is science of divinity. দেবত্বের বিজ্ঞান, মানুষের রূপান্তরের বিজ্ঞান, আর তা কেবলমাত্র প্রতিষ্ঠিত আত্ম অনুভূতির দ্বারা। প্রত্যেকটি মানুষকে দেবত্ব বা ঈশ্বরত্ব অনুভব করতে হয়। এখানে বিশ্বাসের কোনো প্রশ্ন থাকে না। বিশ্বাস যদি নাও থাকে, মানুষ যদি যেমন বিজ্ঞানকে মানুষ আর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আর তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারে, এই সনাতন হিন্দু ধর্মকেও সেইভাবে করা যায়। এই সনাতন হিন্দু ধর্ম থেকে যদি তার পুস্তকগুলো নিয়ে নেওয়া হয়, তার অনেক ধর্মগুরুকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে এই সনাতন হিন্দু ধর্ম ছিল, আছে এবং থাকবে। যে কোনো মানুষ যদি শ্রদ্ধা সম্পন্ন হয়ে এই পরীক্ষাগুলি করেন, তাহলে তার আত্ম অনুভূতি হবে, তার ব্রহ্ম অনুভূতি হবে। সনাতন হিন্দু ধর্মের একটা সমস্ত বড় বিশিষ্টতা, সেটা হলো যে বিবিধতার মধ্যে যে একতা আছে। সমস্ত ধর্মের যে পদগুলি আছে, সমস্ত ধর্মের পদগুলিকে, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ভ্যারাইটি, এটাকে সে রেকগনাইজড করে এবং এটাকে সে গ্রহণ করে এবং এটা ব্যবহার করতে সে উৎসুক হয়। অথচ অন্যান্য সেমিটিক ধর্মের মধ্যে এই ভাবটা থাকে না। সেই জন্য সনাতন হিন্দু ধর্ম হলো ইনক্লুসিভ। এই সনাতন ধর্মের এক অনুপম বৈশিষ্ট্য হলো যে সকল ধর্মমতকে সে শুধুমাত্র গ্রহণ করে না, আশ্রয় দেয়। শুধুমাত্র টলারেট করে না, অ্যাকসেপ্ট করে। সুতরাং এই যে বিজাতীয় সংস্কৃতি, এই যে বিজাতীয় ধর্ম, যা হিন্দু জাতি এবং হিন্দু ধর্ম থেকে সম্পূর্ণ বিপরীত, তাদের এই সাঁড়াশি আক্রমণের ফলেতে ভারতবর্ষের ধর্ম, সমাজ, সম্পদ সব ধ্বংস হয়ে গেল। যে ভারতবর্ষ 1000 বছর আগে রিচেস্ট কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড ছিল, সেই ভারতবর্ষ পুয়ারেস্ট কান্ট্রিতে পরিণত হয়ে গেল। যে ভারতবর্ষে সারা বিশ্বকে জ্ঞান, বিজ্ঞান, সম্পদ বিতরণ করত, সেই ভারতবর্ষ আজকে অজ্ঞ হয়ে গেল। যে ভারতবর্ষের মানুষের বৈভব দেখে লোকের লোভ হতো, সেই ভারতবর্ষের মানুষ আজকে দরিদ্র হয়ে গেল। ইতিহাস বলে যে হাজার হাজার জাহাজ বোঝাই করে ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। ভারতবর্ষ 1000 বছর ধরে দেখেছে খালি ধ্বংস, ধ্বংস এবং ধ্বংস। তাহলে এই সমস্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে ভারতবর্ষে
শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পূর্বে ভারতবর্ষের অবস্থা কত অধঃপতিত ছিল এবং ভারতবর্ষ কি ধর্মের সংকট ছিল এই বিধর্মীদের আক্রমণের ফলে। সনাতন হিন্দু ভারতবর্ষের মানে ভারতভূমি যে ধর্মভূমি, ভারতবর্ষ যে ভূমি যে মোক্ষভূমি, ভারতভূমি যে দেবভূমি, তাকে তারা নরকভূমিতে পরিণত করেছিল। একথা স্বামীজি আমাদের কাছে বলেছিলেন। এবং এই যে ভারতবর্ষের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যকে কফিনবন্দি করার যে প্রয়াস হয়েছিল, সেই প্রয়াসের শেষ অস্ত্রটা ছিল সেটা হল যে মেগলে প্রবর্তিত জাতীয় শিক্ষা পদ্ধতি। 1836 সালে ইংরেজ সরকারের পরামর্শে মেগলে শিক্ষা পদ্ধতি ভারতবর্ষে প্রচলন করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের হিন্দু জাতির মেরুদণ্ড হলো সনাতন হিন্দু ধর্ম, সেই মেরুদণ্ডটাকে ভেঙে দিতে হবে। কারণ তারা দেখেছে যে ইসলামের বর্বরতায় ভারতবর্ষের সব কিছু ধ্বংস হয়েছে, কিন্তু ধর্মটা রয়েছে বলেই মাঝে মাঝে ধর্মকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আর ধর্মীয় অভ্যুত্থান এবং পরাধীনতাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে ধর্মটাকেই নির্বাসিত করতে হবে। সেই জন্য মেগলে এমন শিক্ষানীতি প্রচলন করলেন যেখানেতে ধর্ম থাকবে না, ধর্ম সম্বন্ধে সম্পূর্ণরূপে বিকৃতি এবং বিস্মৃতি আসবে। মানুষগুলো রক্তে মাংসে ভারতে থাকবে, কিন্তু তার অন্তঃকরণটা হবে ইউরোপীয়দের মতন, ইউরোপীয়দের মতন নয়, ইউরোপীয়দের কৃতদাসের মতন। ফলে তাদের শিক্ষানীতির ফলেতে সমস্ত ভারতবর্ষের মানুষের মধ্যে আর নিজ জাতির প্রতি যে গৌরববোধ, সেই গৌরববোধটা নষ্ট হয়ে গেল। আর এর ফল ফলেছিল খুব তাড়াতাড়ি। সেই সমস্ত যে সমস্ত বিদগ্ধ মানুষরা, পণ্ডিত মানুষরা ইউরোপে যেতেন বিদ্যা শিক্ষা করার জন্য, তারা শুধু শিখতেই যেতেন। আর কি শিক্ষা নিয়ে ফিরে আসতেন? না, ভারতবর্ষের ধর্ম হলো কুসংস্কার, ভারতবর্ষের জাতিগুলি হলো অসভ্য, এবং তারা সবসময় আর মানে ওয়েস্টার্ন কালচারের দিকে, ইউরোপীয় কালচারের দিকে, আমেরিকার কালচারের দিকে তাকিয়ে থাকত। স্বামী বিবেকানন্দ একমাত্র লোক যিনি আমেরিকা ইউরোপেতে গেছিলেন শেখাতে, শিখতে যাননি, এবং সেখানেতে ভারতবর্ষের ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করে এসছেন। আর বাকি সবাই ভারতবর্ষের সম্বন্ধে ঘৃণা নিয়ে আর ইউরোপ বা আমেরিকা থেকে ফিরে এসছেন। এবং এখনও বহু শিক্ষিত ব্যক্তিত্ব যারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়েন, যারা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়েন, যারা কেমব্রিজে পড়েন, পড়ে যখন ভারতবর্ষে ফিরে আসেন তখন ভারতবর্ষের সব জিনিস তাদের কাছে খারাপ লাগে, আর পাশ্চাত্যের সব জিনিস তাদের কাছে ভালো লাগে। তো এই যে পরিস্থিতি 1936 সালে আর যে 1935 সালে মেগলে যে কাজটি করলেন, ভগবান দেখলেন যে আর বসে থাকা যাবে না, ভারতের সনাতন হিন্দু ধর্মকে পুনরুত্থিত করতে হবে। তাই তিনি অনেক অনেক শক্তি নিয়ে আর 1836 সালের 17 ফেব্রুয়ারি ভোরবেলাতে কামারপুকুরেতে ভারতভূমিতে পদার্পণ করলেন। ছোটবেলাটি বেশ ভালোই কাটছিল গদাধরের। সমস্ত বন্ধুবান্ধব সাথীদের নিয়ে ধর্মচর্চার মাধ্যমে। যখন বাবা মারা গেলেন তখন তার দাদা রামকুমার ছোট ভাইকে কলকাতা নিয়ে এলেন। কলকাতা নিয়ে এসে আর তিনি চাইলেন যে এখানে ভাই একটু পড়াশোনা করবে, যজমানি কাজ শিখবে, আর পুজো আচ্ছা যজমানি করে তার টোলে কাজ করে কিছু অর্থ সংগ্রহ করবে, পরিবারের দারিদ্রতা ঘুচিয়ে যাবে।
কিন্তু কিন্তু এ কাজের জন্য অবতীর্ণ হননি। তার সামনে যে সমস্যাগুলি ছিল, তার সামনে যে চ্যালেঞ্জগুলি ছিল, সেই চ্যালেঞ্জগুলি তাকে মোকাবিলা করতে হবে, সেই জন্যই তিনি অবতীর্ণ হয়েছেন। তাই তার দাদা যখন তাকে জিজ্ঞাসা করলেন যে কী রে গোদাই, পড়াশোনা করবি না, মুখ্য হয়ে থাকবি? তখন গোদাই মেঘলে শিক্ষা পদ্ধতির বিরুদ্ধে ফার্স্ট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন যে আমি চালকলা বাঁধা বিদ্যা শিখব না। যে বিদ্যা ওরা শেখাতে চায়, শুধু রুজি রোজগারের বিদ্যার জন্য শেখাতে চায়, সে বিদ্যা আমি শিখব না। আমি ওই নয়া শিক্ষানীতিতে প্রবেশ করব না। আমি পারমার্থিক জ্ঞান অর্জনের জন্য সচেষ্ট হব। তারপর গদাধর দক্ষিণেশ্বরে এলেন। তার বড় ভাইয়ের দেহ অবসানের পর ক্রমে ক্রমে তিনি মা ভবতারিণীর পূজকের পদে অধিষ্ঠিত হলেন। তখন তিনি তার সামনে যে দ্বিতীয় সমস্যাটি ছিল, দ্বিতীয় চ্যালেঞ্জটি ছিল, সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য তিনি সচেষ্ট হলেন। সেটা কি ছিল না, ওই সমস্ত ইউরোপীয় মানুষগুলি, ওই সমস্ত তথাকথিত ঐতিহাসিকরা, তারা বলেছে ভারতবর্ষের যত শাস্ত্র আছে সেগুলো সব কুসংস্কারে ভরা, সেগুলো সব চাষিদের গান, সেগুলি সব আষাঢ়ে গল্প, ওগুলি সব মিথ্যা। তো এই মিথ্যা শাস্ত্রগুলোকে, এর মধ্যে যে মিথ্যা ভাব আরোপ করা হয়েছে, যে বিকৃতি করা হয়েছে, সেই বিকৃতিকে নিরাবরণ করার জন্য তাকে নূতনভাবে আর সমাজের সামনে তার সত্যতা প্রতিষ্ঠিত করতে হবে। তাই সনাতন হিন্দু ধর্মের যে সত্যনির্ভর ধর্ম, সনাতন হিন্দু ধর্ম কেবলমাত্র যে আত্ম অনুভূতির ধর্ম, এইটা প্রতিষ্ঠা করার জন্য তিনি সরাসরি তার আরাধ্য দেবতা মা ভবতারিণীর কাছেই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দিয়ে বললেন, মা তুমি কি কেবলই পাষাণী নাকি তুমি চিন্ময়ী? মা সত্যি যদি তুমি থেকে থাকো, তুমি যদি সত্য হও, তাহলে আমায় দেখা দাও। সনাতন হিন্দু ধর্মের যে অনুপম বৈশিষ্ট্য প্রত্যক্ষ অনুভূতি, সেই প্রত্যক্ষ অনুভূতিকে দৃঢ়তর করার জন্য তিনি কোনো সাহায্য নিলেন না, কোনো গুরুর সাহায্য নিলেন না, কোনো শাস্ত্রের সাহায্য নিলেন না, সরাসরি সত্যের মুখোমুখি দাঁড়ালেন। তার অবলম্বন ছিল সনাতন হিন্দু ধর্মের প্রতি অপার শ্রদ্ধা, তার জ্ঞাননিষ্ঠা এবং তীব্র ব্যাকুলতা। গীতাতে যে মন্ত্রটি বলা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধা তৎপর মানে হলো জ্ঞাননিষ্ঠা, আত্মজিজ্ঞাসা, আর তৎপর মানে আর সংযতেন্দ্রিয় মানে যার ইন্দ্রিয়গুলি সংযম, যিনি সংযমী পুরুষ। আজন্ম ব্রহ্মচারী, অপার শ্রদ্ধার অধিকারী এবং তত্ত্বজিজ্ঞাসু ব্যক্তি তীব্র ব্যাকুলতা এবং প্রার্থনা নিয়ে বারবার ধরে তার আরাধ্য দেবী ভবতারিণীর কাছে নিবেদন করতে শুরু করলেন, কিন্তু ফল বিশেষ ফলল না। তো তার আত্মজিজ্ঞাসা এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে তিনি ভাবলেন, যদি এই আরাধ্য দেবতা সত্য না হয়, তাহলে জীবন রাখার কোনো অর্থ হয় না। মিথ্যা নিয়ে জীবন চলতে পারে না, সত্য নিয়েই জীবন চলে। তাই তিনি মা কালীর খড়গ নিয়ে আত্মবলিদানে প্রস্তুত হলেন। আর তখনই তার প্রত্যক্ষ অনুভূতি হলো, এক চেতন সমুদ্র লগ করে তার দিকে ধেয়ে এলো, আর তিনি সেই চেতন সমুদ্রেতে ডুবে গেলেন, হাবুডুবু খেতে শুরু করলেন। তার পার্থিব জ্ঞান বা বাহ্য সংজ্ঞা চলে গেল।
অনেক সময় ধরে এটি ছিল। এই সময় তিনি সগুণ নির্গুণ সমস্ত অনুভূতি লাভ করেছিলেন। ঈশ্বরত্বের যত রকম অনুভূতি হয়, ব্রহ্মের যত রকম অনুভূতি হয়, পরে তিনি মা মা বলে আর নিজের সংজ্ঞা ফিরে পেয়েছিলেন। আর তারপর থেকে দীর্ঘ সময় পরম সত্যের যে মাদ্রি রূপ, সেই মাদ্রি রূপের সঙ্গে তিনি লীলাবিলাস করেছিলেন। এরপরেতে যেটি তাকে করতে হয়েছিল সেটি হলো যে সমস্ত শাস্ত্রগুলোকে আর ওই বিজাতীয় মানুষরা ভ্রান্ত প্রমাণ করেছিল, ইতিহাস লিখেছিল, সেই শাস্ত্রগুলিকে সত্য প্রমাণ করার জন্য বিশেষ প্রচেষ্টা করতে হয়েছিল। তাই তিনি তার আরাধ্য দেবতার কাছে আরেকটি আবদার করলেন যে মা, বেদান্ত পুরাণেতে কি আছে তা তুই আমায় জানিয়ে দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদি এই শাস্ত্রগুলি পড়ে আর তার অনুভব বলতেন, তাহলে মানুষ ভাবতো যে ও তো ওইগুলো মুখস্থ করেই বলছে, তাহলে ও সত্যতা সম্বন্ধে সুনিশ্চিত হওয়া যেত না। তাই তিনি তার মায়ের কাছে প্রত্যক্ষভাবে এটি জ্ঞান লাভ করার জন্য, প্রত্যক্ষ অনুভূতির জ্ঞান লাভ করার জন্য আবদার করলেন। আর মায়ের একান্ত আগ্রহে যোগেশ্বর ব্রাহ্মণী তার কাছে উপস্থিত হলেন। তন্ত্রের 64 ভাগে 64 রকম তন্ত্রের সাধনা শ্রীরামকৃষ্ণকে দিয়ে করালেন এবং খুব অল্প সময়ের মধ্যেই শ্রীরামকৃষ্ণ তাদের সিদ্ধি লাভ করলেন। তারপরে এলেন অদ্বৈত বেদান্তি তোতাপুরী এসে তাকে দীর্ঘ সময় ধরে বেদান্ত সাধারণ করালেন এবং নির্বিকল্প সমাধিতে প্রতিষ্ঠিত করলেন। যে নির্বিকল্প সমাধি লাভ করতে তোতাপুরী 40 বছর লেগেছিল, ভগবান শ্রীরামকৃষ্ণ 3 দিনের মধ্যে সেই নির্বিকল্প সমাধিতে আরূঢ় হলেন। এলেন জটাধারী রামায়ত সাধু, যার রামলালাকে নিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ বাৎসল্যভাবে সাধন করলেন। পরে হনুমানের দাস্যভাবে সাধন করলেন, শ্রী রাধারানীর মধুরভাবে সাধন করলেন, মায়ের দাসীভাবে সাধন করলেন। অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের যত মত, যত পথ আছে, যত রকমের শাখা প্রশাখা আছে, সমস্ত শাখা প্রশাখাগুলিতেই তিনি সিদ্ধি লাভ করলেন এবং তার মধ্য দিয়ে সত্যের স্বরূপ তার কাছে আবির্ভূত হলো। তাই বলা হয় যে 5000 বছরের সনাতন হিন্দু ধর্মের যে সাধনা, তিনি 12 বছর মধ্যে সেই সাধনা সম্পন্ন করেছিলেন। স্বামীজি বলছেন যে সাধনার পুরো কল্পটি তিনি নিজের জীবনেতে এই কম সময়ের মধ্যে অতিবাহিত করেছিলেন। তিনি ভগবান, তাই যেহেতু তিনি সর্বধর্ম স্বরূপ, তাই সমস্ত ধর্মের সমস্ত বিভাগের সিদ্ধি প্রত্যক্ষ অনুভূতি তার মধ্যে হয়েছিল। যোগেশ্বরী ব্রাহ্মণী বললেন যে বাবা তুমি অবতার। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, কই গো, আমি তো কিছু বুঝতে পারিনি, তুমি বলছো। বলছে না, অবতাররা এরকমই হয়, ভারতবর্ষের অবতাররা এরকমভাবেই চলে, তাদেরকেও বুঝতে পারে না, তারা নিজেরাও বুঝতে পারে না, কিন্তু তাদের যে মাধুর্যের প্রকাশ তা দেখে বোঝা যায় তারা অবতার। তখন সরল বিশ্বাসী শ্রীরামকৃষ্ণ তার যে পৃষ্ঠপোষক ছিলেন মথুরনাথ, তার কাছে গিয়ে বললেন, জানো মথুর, ভৈরবী বলছে আমি নাকি অবতার। মথুরবাবু বললেন, বাবা ভৈরবী বললে তো হবে না, পণ্ডিতরা যদি বিচার করে এসে বলে যে তুমি অবতার, তাহলে মানা যাবে। যদিও মথুরবাবু
শ্রীরামকৃষ্ণের মধ্যে তার ইষ্ট দেবতা ভগবান শঙ্কর এবং মা কালীকে প্রত্যক্ষ করেছিলেন। ক্রমে একদিন শ্রী দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে এক বিচার সভা বসল, আর বিচার সভাতে সমস্ত পণ্ডিতরা, গৌরী পণ্ডিত, বৈষ্ণবচরণ, যোগেশ্বরী ব্রাহ্মণ ও আরও অন্যান্য পণ্ডিতরা, আর বিচার সভাতে শ্রীরামকৃষ্ণ অবতার কিনা এই বিচার শুরু করলেন। যাকে নিয়ে বিচার তার কিন্তু কোনো কৌতূহল নেই, তিনি মিটিমিটি হাসছেন, শুনছেন যে এরা বলে কি, মাঝে মাঝে বলছেন আরে বলে কি রে। তারপরেতে তিনি মাঝে মাঝে তার প্রত্যক্ষ অনুভব দুই একটি ব্যক্ত করছেন তাদের কমপ্লিমেন্ট করার জন্য। এইভাবে তিনি হয়ে উঠেছিলেন সনাতন হিন্দু ধর্মের সর্বকালীন, সর্বদেহিক পূর্ণ স্বরূপ। তারপর তিনি ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্মে সাধনা করে তার যে পূর্বের যে সত্য সম্বন্ধে অনুভূতি, সেই সত্য সম্বন্ধে অনুভূতি লাভ করেছিলেন। এবং সেখানেই তিনি বলেছেন যে কোনো মানুষ যদি শুদ্ধাচারে থাকে, তার মধ্যে যদি তীব্র ব্যাকুলতা থাকে, তাহলে যে কোনো পথ দিয়েই সেই সত্যকে অনুভব করা যায়। তারপরেই দেখা গেল যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শাখার সিদ্ধ পুরুষ এবং প্রবর্তক সাধকরা তার কাছে আসতে শুরু করলেন এবং পরস্পরের সাথে মত বিনিময় শুরু হলো। তারপরে তারা দেখল যে তাদের শাস্ত্রে যে সমস্ত বিষয়গুলি লেখা আছে, শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই অনুভূতির ঝলক রয়েছে এবং সেই অনুভূতি তার মুখ দিয়ে ব্যক্ত হচ্ছে। তখন তারা বুঝলেন যে তার শাস্ত্রে যা লেখা আছে সেগুলি সত্য, কারণ এই মানুষ তো কোনো শাস্ত্র পড়েনি, অথচ তার অনুভূতির সাথে শাস্ত্রগুলি মিলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে শাস্ত্রে যা লেখা আছে তার অনুভূতিগুলি তদ্রূপ, অর্থাৎ তার জীবন শাস্ত্র অনুমোদিত, শাস্ত্রের সত্যতা প্রমাণ হলো। এবং সমস্ত সিদ্ধপুরুষ এবং প্রবর্তকরা হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় তার কাছ থেকে প্রজ্ঞা লাভ করলেন। সেই সময়কার সমস্ত মানুষ তারা ভাবত যে শ্রীরামকৃষ্ণ বোধহয় তাদেরই পন্থের লোক। ফলে শ্রীরামকৃষ্ণ হলেন সর্বধর্মস্বরূপ। এরপর তিনি যে কাজটিতে হাত দিলেন সেটি হলো প্রজ্ঞা প্রবাহের কাজ। তিনি ভারতবর্ষের যে রাজধানী তখনকার কলকাতায় যে সমস্ত শিক্ষিত মানুষ ছিল, বিশেষত ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত, যারা ধর্ম সংস্কারের নামে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, হিন্দু ধর্মের সংস্কারের নামে আর ইংরেজদের চোখে হিন্দু ধর্মের যেগুলি ত্রুটি, সেই ত্রুটিগুলি নষ্ট করার চেষ্টা করছিল, তিনি তাদের সামনে উপস্থিত হলেন। তিনি বিদ্যাসাগরের সাথে দেখা করলেন, তিনি বঙ্কিমবাবুর সাথে দেখা করলেন, তিনি কেশব সেনের সাথে দেখা করলেন, তিনি দেবেন্দ্রনাথের সাথে দেখা করলেন, তিনি শিবনাথ শাস্ত্রীর সাথে দেখা করলেন, তিনি সেই সময়কার ডাক্তার রামচন্দ্র দত্তের সাথে দেখা করলেন, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলালের সাথে দেখা করলেন। এরকম সমস্ত বিদ্বজ্জনের সাথে তিনি দেখা করলেন এবং তার যে ভালোবাসা, তার যে সরলতা, তার যে অফুরন্ত জ্ঞান, তার যে নিরহংকার ভাব এবং তার প্রত্যক্ষ অনুভূতিগুলি গ্রাম্য ভাষায় সাধারণ সাংসারিক উপমার সাহায্যে তিনি যেভাবে উপস্থাপিত করছেন, তাতে তারা বিস্মিত হয়ে গেল যে এই মানুষটির আচরণ তাদের আচরণের থেকে কত উচ্চ স্তরের। এই মানুষটির জ্ঞান তাদের জ্ঞানের সীমাকে কত অতিক্রম করে কত উঁচু স্তরে অবস্থান করছে। প্রথমের দিকে তারা তাকে খুব একটা পাত্তা দিত না, কিন্তু ক্রমে ক্রমে আর তার আচরণেতে, তার বক্তব্যেতে, তার প্রেমেতে তারা মোহিত হয়ে গেলেন। তারা তার মধ্যে দেখলেন র্যাশনাল ইন্টেলিজেন্স, তারা তার মধ্যে দেখলেন ত্যাগ, এবং তারা তার মধ্যে দেখলেন সরলতা, এবং তারা দেখলেন
যে একটি মানুষ কত কঠিন বিষয়কে কত সহজ সরলভাবে উপস্থাপন করতে পারেন এবং হিন্দু ধর্মের সমস্ত শাখাগুলিতে তিনি কত সিদ্ধ হয়ে রয়েছে। ফলে ক্রমে ক্রমে আর তারা তার কাছে সমর্পণ করলেন। সেই সময়কার ইন্ডিয়ার মিরর এবং সুলভ সমাচারে রামকৃষ্ণের এই যে শ্রেষ্ঠত্ব, রামকৃষ্ণের যে এই অনুপম বৈশিষ্ট্য তা তারা প্রচার করলেন। এইভাবে আর ব্রাহ্ম সমাজের অনেক যুবক, তার মধ্যে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ, তখন তারা ক্রমে ক্রমে আর শ্রীরামকৃষ্ণের পদতলে উপস্থিত হলেন। তার পরের যে কাজটি তিনি করলেন সেটি হলো যে কতকগুলি যুবককে, এর মধ্যে থেকে কতগুলি শিক্ষিত যুবককে তিনি চয়ন করে নিলেন। চয়ন করে নেওয়ার পরেতে তিনি তাদেরকে নিজের অধীনে রেখে সাধন করলেন, যাতে সনাতন হিন্দু ধর্মের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি এদের মধ্যে উৎপন্ন হয় এবং আগামী দিনে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলি যারা সমাজে প্রবাহিত করতে পারে। তো স্বামীজি এখানে একটা খুব সুন্দর করে বলছেন যে রামকৃষ্ণের মিরাকেলটা কি জানো? সেটা হলো এই সমস্ত শিক্ষিত সম্প্রদায়ের মনগুলিকে আর একতাল কাদার মতন চটকে তিনি নিজের মতন করে শেপ দিতে পারতেন। যীশুখ্রিস্টকে কারা মেনেছিল? না, যীশুখ্রিস্টকে মেনেছিল জেলেরা। বুদ্ধদেবী কারা মেনেছিল? না, গোয়ালারা। আর রামকৃষ্ণ দেবী কারা মেনেছিল? না, তখনকার দিনের আর ক্যালকাটা ইউনিভার্সিটির সব ব্রাহ্ম সমাজের লোকেরা যারা সব ইউনিভার্সিটি স্কলার। তাহলে বুঝতে পারা যায় যে এই শিক্ষিত মানুষের মনগুলিকে তিনি কেমন মতন কাদার মতন চটকে আর নিজ নিজ শেপ দিতে পারতেন। আর তারপরেতে সনাতন হিন্দু ধর্মের কে নিজে সৎস্বরূপে প্রতিষ্ঠিত হয়ে আর তার সম্পদ দুটি পাত্রে ভরে ভারতবর্ষের সামনে রেখে তিনি ভারতভূমি থেকে চলে গেলেন। একটি পাত্র হলো শ্রীমা সারদা আর দ্বিতীয় পাত্র হলো নরেন্দ্রনাথ, পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ। দেহ অবসানের কয়েকদিন আগে তিনি সম্মুখে বললেন নরেন্দ্রনাথকে, যেই রাম সেই কৃষ্ণ, ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ রূপে তিনি বিরাজ করছেন। অর্থাৎ তিনি যে যুগাবতার, তিনি সনাতন ধর্মের পুনঃস্থাপনের জন্য যে অবতীর্ণ হয়েছেন, যে কাজটি শ্রীরামচন্দ্র অবতারে হয়েছিল, যে কাজটি শ্রীকৃষ্ণ অবতারে হয়েছিল, সেই সমস্ত বৈশিষ্ট্য নিয়েই আরও অধিক অনন্যতা নিয়ে তিনি এখানেতে আবির্ভূত হয়েছেন। এবং তিনি সেই সময় আরেকটি কাজ করেছিলেন, সেটি হলো যে আত্মপ্রকাশে অভয় প্রদান, যাকে কল্পতরু উৎসব বলা হয়। যে নিজের ভগবৎ সত্তাকে জগৎ সম্মুখে উপস্থাপিত করেছিলেন এবং প্রত্যেকটি মানুষের দেবত্বকে যে জাগরিত করা যায়, ভারতবর্ষ সনাতন ধর্মের যে মৌলিক বৈশিষ্ট্য দেবত্বের বিকাশ সাধন, তিনি সেটি করতে তৎপর হয়েছিলেন। এ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, সে আলোচনার যদি আমরা সিনথেসিস করি, তার নিষ্কর্ষ যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আগামী দিনে আমাদের কি করতে হবে ভারতবর্ষকে আত্মনির্ভর করার জন্য, ভারতবর্ষকে শ্রেষ্ঠ করার জন্য, ভারতবর্ষকে বিশ্বের গুরু হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। স্বামী বিবেকানন্দের মাধ্যমে, মা সারদার মাধ্যমে ঠাকুর যে অবদান ভারতবাসীর কাছে, বিশ্বজগতের কাছে রেখে গেলেন, সেটা আমরা বুঝতে পারব। তাহলে প্রথম তার যে সাধন অবস্থা, সেই সাধন অবস্থার মধ্যে আমরা কি পেলাম? না, সনাতন হিন্দু ধর্ম সম্পূর্ণরূপে প্রত্যক্ষ অনুভূতির উপরে নির্ভর।
দ্বিতীয় বিষয় তিনি যেটি করলেন এবং সেটি হলো প্রত্যক্ষ অনুভূতির আলোকে তিনি প্রমাণ করলেন যে ভারতবর্ষের সমূহ আধ্যাত্মিক শাস্ত্রগুলির মধ্যে যে তত্ত্ব এবং তথ্য রয়েছে সেগুলি সত্য। তাই স্বামী বিবেকানন্দ একটা টিপ্পনী করেছেন যে এই অবতারে শ্রীরামকৃষ্ণকে বহির্শিক্ষা উপেক্ষা করে অর্থাৎ প্রায় নিরক্ষর হয়ে উপস্থিত হতে হয়েছিল শুধু এই শাস্ত্রগুলিকে সত্য প্রমাণ করার জন্য। কারণ বিদেশি এবং বিধর্মীরা বলেছিল এই শাস্ত্রগুলি মিথ্যা। যদি এই শাস্ত্রগুলি পড়ে শ্রীরামকৃষ্ণ তার অভিমত ব্যক্ত করতেন তাহলে লোকে ভাবতো এই শাস্ত্রগুলোর লেখাগুলোই ওই কথাটা বলছে। কিন্তু যখন তিনি কোনো শাস্ত্র না পড়েই শুধুমাত্র তার অনুভূতিগুলি ব্যক্ত করলেন এবং সমস্ত মানুষ দেখলেন যে সমস্ত অনুভূতিগুলি আর শাস্ত্রে রয়েছে, তখন শাস্ত্রগুলি সত্য প্রমাণিত হলো। আর এই শাস্ত্রগুলি সত্য প্রমাণিত হওয়ার কারণের জন্যই সনাতন হিন্দু ধর্মের পুনঃস্থাপন এবং পুনঃপ্রচার সম্ভব হলো এবং আগামী দিনে সম্ভব হবে। তৃতীয় বিষয় যেটি তিনি আমাদের কাছে রাখলেন সেটা হচ্ছে মেসেজ অফ ডিভিনিটি, দেবত্বের বাণী। প্রতিটি মানুষ স্বরূপত ঈশ্বর, প্রতিটি মানুষ স্বরূপত দেবতা, এবং সে যত্নবান হলে তার দেবত্বের বিকাশ এবং প্রকাশ করতে পারবে। তাহলে সনাতন হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্য সত্যকে প্রত্যক্ষ করা এবং সনাতন হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্য যে প্রত্যেকটি মানুষের মধ্যে দেবত্ব আছে, যা সেমিটিক রিলিজিয়নকে তিনি চ্যালেঞ্জ করলেন। সেমিটিক রিলিজিয়নের লোকেরা শুধুমাত্র সাবস্ক্রাইবারদের প্রতি তাদের আনুগত্য, অন্যদের কাফের বলে, অন্যদের হিডেন বলে, অন্যদের নেটিভ বলে। কিন্তু সনাতন হিন্দু ধর্ম সমস্ত মানুষকে দেবতা বলে, সমস্ত মানুষের দেবত্বে বিশ্বাস করে। তাই এই সমস্ত ঘটনাগুলি আমাদের সেই বেদান্তকেই মনে করিয়ে দেয়, সেই বেদান্তকেই স্বীকৃতি দেয়। শ্রীরামকৃষ্ণ জীবনের যে অনুভব, এই যে অবদান, সেটি হলো শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্ত্বাৎ তমেব বিদিত্বাতিমিত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অহনায়। দু বাহু তুলে সারা বিশ্ববাসীকে বললেন, শোনো শোনো অমৃতের পুত্রগণ, কি মধুর কথা, তোমরা সবাই অমৃতের পুত্র, তোমাদের মধ্যে দেবত্বই আছে। শোনো দিব্যধামের অমরবাসীগণ, আমি সেই জ্যোতির্ময় পরম সত্যকে প্রত্যক্ষ করেছি, যাকে দেখলে মৃত্যুকে অতিক্রম করা যায়। আজকে ভোগবাদের কথা বলছেন, আজকে উপযোগবাদের কথা বলছেন। আপনারা জানেন যে ভারতবর্ষের মানুষ তাদের সমস্ত দুঃখ মোচনের জন্য জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য, কলা কত উচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যাতে তাদের সমস্ত দুঃখের অবসান হয়। কিন্তু সুখ ভোগ করতে গিয়ে মানুষের সুখের, স্বামীজি বলছেন, সুখের পেয়ালা যেমন কানায় কানায় ভর্তি হয়েছিল, ভোগ করতে গিয়ে দুঃখের পেয়ালাও কানায় কানায় ভর্তি হলো। তাই তারা সুখ এবং দুঃখকে বর্জন করে তার পারে যাওয়ার চেষ্টা করলেন, পরম আনন্দ লাভ করার চেষ্টা করলেন। যম লাব্ধ চা পরম লাভম মন্যতে না অধিকম তত। যাকে লাভ করলে আর অন্য কিছু লাভকে বড় মনে হবে না। তাই তারা অন্তর্জগতের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তখন তারা এই আধ্যাত্মিক সত্য দেবত্বকে প্রত্যক্ষ করলেন। তারপরের বিষয় শ্রীরামকৃষ্ণ যেটি করলেন সেটি হলো যে ধর্ম সমন্বয়। সমস্ত মত, সমস্ত পথ সে একই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। বললেন সমস্ত ধর্মপথ তিনি সাধন করে বললেন সব শিয়ালের একরা। এই পথগুলিকে যদি শুদ্ধাচারের মধ্য দিয়ে আর মানুষ তীব্র ব্যাকুলতা নিয়ে দর্শনের জন্য এগিয়ে যায়, তাহলে সে পরম সত্যকে করবেই। ফলে সমস্ত
পদগুলির প্রতি তার যে সহানুভূতি, এই সমন্বয়ের বার্তা তিনি বিশ্ববাসীর কাছে রেখে গেলেন। ফলে ধর্মের বিভিন্ন বিভাগের মধ্যে যে ক্রোধ, বিদ্বেষ, সেই বিদ্বেষটি নষ্ট হয়ে গেল। এটা ইনক্লুসিভ অ্যাটিটিউড রাখলেন তিনি। অর্থাৎ বিবিধতার মধ্যে যে একতা আছে সেটি তিনি জগৎবাসীর সামনে তুলে ধরলেন। অর্থাৎ আমাদের সনাতন হিন্দু ধর্মের যে বিশেষ বৈশিষ্ট্য বেদান্তে ফুটে উঠেছে, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। এক পরম সত্যকে বহু মানুষ বিভিন্নভাবে বলে, তার সংস্কার অনুসারে, তার রুচি অনুসারে। তিনি কত সুন্দরকার বিষয়টা আমাদের কাছে সামনে তুলে ধরলেন। কি সাধারণ একটি মানে বুঝতে পারা যায় যে তার মধ্যে কি অস্বাভাবিক আর্গুমেন্ট ছিল, লজিক ছিল। এবং তিনি উপমার রাজা। বলছেন যে একটা মানুষের কাছে একটা রঙের গামলা আছে। একজন এসে বলছে, ওগো আমার কাপড়টা তুমি নীল রঙ করে দাও না। তিনি ওই রঙের গামলাতে চুবিয়ে দিলেন, চুবিয়ে হাতে তুলে দিলেন, দিয়ে বললেন এই লাও তোমার নীল রঙ হয়ে গেছে। আরেকজন এসে বললেন যে লাল রঙে করে দাও না। তিনি ওই গামলাতে চুবিয়ে দিলেন, দিয়ে বললেন এই লাল রঙ হয়ে গেছে। পাশে একজন উপস্থিত ছিলেন, তিনি বললেন যে তোমার ওই গামলাতে তুমি চুবাচ্ছ আর প্রত্যেকের নিজের নিজের রঙ হয়ে যাচ্ছে। তুমি যে রঙে চুবিয়েছ আমাকে সেই রঙে চুবিয়ে দাও। আসলে ওই গামলাটা ছিল সনাতন হিন্দু ধর্মের গামলা। ওই সনাতন হিন্দু ধর্মের গামলা থেকেই বহু শাখা উৎপন্ন হয়ে গেছে। আরেকটু সুন্দর উদাহরণ দিচ্ছেন, বহুরূপী উদাহরণ দিয়ে, যে একটি গাছতলাতে একটি বহুরূপী থাকতো। তো সেখানে একজন পেরিয়ে এসছেন, এসে বলছেন যে বহুরূপীটির রঙ অর্থাৎ গিরগিটির রঙ হলো লাল। আরেকজন এসে দেখে এসছেন, তিনি বললেন যে না জোরদার রঙের। আরেকজন এসে বললেন যে বেগুনি রঙের। এবং তারা পরস্পরের যে নিজস্ব অনুভূতি, নিজস্ব যে প্রত্যক্ষ দর্শন, সেই নিয়ে তারা ঝগড়া করতে শুরু করলেন। তখন আরেকজন এসে বললেন যে আমি ওই গাছতলায় বসে থাকি, তোমরা যা বলছো তা সব সত্য, একটিও ভুল নয়। ও কখনো কখনো কোনো রং ছাড়াই হয়। আসলে পরম সত্য বিভিন্ন সময় আর তার অভিব্যক্তি ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করে। সেই জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম স্বরূপ হয়ে উঠেছিলেন। শ্রীরামকৃষ্ণ এখানে যে তার ফলে শ্রীরামকৃষ্ণ একটি অনুপম একটি নিষ্কর্ষ আমাদের কাছে রাখলেন যে ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, সনাতন ধর্ম হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম সনাতন ধর্ম চিরকাল আছে এবং থাকবে। অন্যান্য ধর্মগুলি আধুনিক কালে এর থেকে উৎপন্ন হচ্ছে, এতে বিলীন হয়ে যাবে। তারপরে স্বামীজি, তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্ম সাধন করে তার যে অনুভূতি ব্যক্ত করেছেন, তারও একটি তাৎপর্য আছে। সেই সময়তে খ্রিস্টান ধর্মের লোকেরা, ইসলাম ধর্মের লোকেরা যেভাবে হিন্দু ধর্মের লোকেদের ধর্মান্তকরণ করেছে, হিন্দু ধর্মের প্রতি যে বিদ্বেষভাব পোষণ করেছে, শ্রীরামকৃষ্ণ এই দুটি ধর্মের সাধন করে সত্য উপলব্ধি করে তিনি এই দুটি ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেন যে দেখো আমি ইসলামের ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি, আমি খ্রিস্টান ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি এবং এর মধ্য দিয়ে সত্য অনুভূত হওয়া যায়। কিন্তু অ্যাট দি সেম টাইম ইউ শুড রেসপেক্টফুল টুয়ার্ডস সনাতন হিন্দু ধর্ম। এই কথাটি 1893 সালের 11 সেপ্টেম্বর চিকাগো ধর্মসভাতে স্বামী বিবেকানন্দ জগৎবাসীর সামনে উপস্থাপন করলেন, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম সনাতন ধর্ম, অন্যান্য ধর্মগুলি এর থেকে উৎপন্ন হয়েছে, এতে বিলীন হয়ে যায়। স্বামীজি বললেন আমি যে ধর্ম থেকে রিপ্রেজেন্টেড করতে এসেছি, সেই ধর্মটি সমস্ত ধর্মের প্রসূতি স্বরূপ। তারপরে তিনি বললেন যে আমাদের ধর্মেতে সনাতন হিন্দু ধর্মেতে পরমত সহিষ্ণুতা আছে, পরমত গ্রহিষ্ণুতা আছে,
এবং আমরা সবসময় এটা করি। কিন্তু অন্যান্য সেমিটিক ধর্মগুলির বিদ্বেষ ভাবের জন্য আর সভ্যতা নষ্ট হয়েছে, বিশ্বের মাটি রক্তলিপ্ত হয়েছে। তারপরে তিনি ওয়ার্নিং দিয়েছিলেন যে যদি কেউ মনে করে আমার ধর্ম থাকবে, অন্য ধর্ম নষ্ট হয়ে যাবে, তাহলে তিনি করুণার পাত্র। অর্থাৎ সনাতন ধর্মের যে সর্বকালিক, সর্বদৈহিক, সর্বদৈশিক যে বৈশিষ্ট্য, মহত্ব, তা যেমন তিনি ওখানেতে বলেছেন, সেমন সেমিটিক ধর্মের যে সনাতন ধর্মের প্রতি যে আক্রমণ, সেটাকেও চ্যালেঞ্জ করে এসছেন। তারপরেতে ভগবান শ্রীরামকৃষ্ণ সনাতন ধর্মের দুটি দিক আমাদের সামনে তুলে ধরলেন। একটি হলো যে জ্ঞানের দিক, অর্থাৎ ইন্দ্রিয়াতীত যে প্রত্যক্ষ অনুভূতি, আর একটি হলো যে সমস্ত বস্তুর মধ্যেই যে ব্রহ্ম বিরাজ করছেন তারও অনুভূতি। প্রথমটি হলো জ্ঞান আর দ্বিতীয়টি হলো বিজ্ঞান। প্রথম মানুষ সাধন করার সময় তার দেবত্বকে নিজে প্রত্যক্ষ করতে পারে, আর তারপরেতে সমস্ত বস্তুর মধ্যে আর দেবত্বের যে অধিষ্ঠান সেটিও প্রত্যক্ষ করতে পারে। বেদান্তের সেই শ্লোকটিরই স্বীকৃতি, সর্বম খলু ইদম ব্রহ্ম, সমস্ত বস্তুই ব্রহ্মময়। তিনি দেখেছিলেন যে মন্দির, মন্দিরের চৌকাঠ, সমস্ত সাজ সরঞ্জাম সবই ব্রহ্মজ্যোতিতে জ্বলজ্বল করছে। যখন মাঝগঙ্গাতে একটি মাঝির পিঠেতে আরেকজন মাঝি চপাটাঘাত করলেন, তখন ভগবান শ্রীরামকৃষ্ণের পিঠ লাল হয়ে গেল। একই অনুভূতি, সর্ববস্তু ওখানে যে অনুভূতি হচ্ছে তার শরীরের মধ্যেও সেই অনুভূতি হচ্ছে, যেহেতু প্রত্যেকের মধ্যে একই আত্মা বর্তমান। যখন তিনি ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন ঘাসের পাদস্পর্শে তারও রোমাঞ্চ হচ্ছে, তারও গায়ে লাগছে। অর্থাৎ সর্ববস্তুতে যে একই আত্মা বর্তমান, এই যে ব্রহ্মানুভূতি, সেই ব্রহ্মানুভূতির দিকটিও তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এবং সমস্ত মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, সমস্ত মানুষের সাথে যে তদ নিরিখেই ব্যবহার করতে, অর্থাৎ মানুষের সম্পর্কের মধ্যে তিনি দেবত্বায়ন করলেন। এবং বিভিন্ন পথের মানুষ যে সেই পরম সত্যেই প্রকাশ করছে, বেদান্তের সেই যে বাণী একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এই সত্যটিও তিনি জগৎবাসীর সামনে তুলে ধরলেন। আরেকটি অনুপম বৈশিষ্ট্য তিনি আমাদের সামনে রাখলেন, সেটা হচ্ছে তার মাতৃভাব। তিনি সমস্ত মায়েদের মধ্যে আর ভগবানের যে মাতৃ শক্তির প্রকাশকে অনুভব করলেন। আমাদের চণ্ডীতে আছে স্ত্রীহ সকলা জগৎসু, সমস্ত এক একটি স্ত্রীর মূর্তি হলো আর সেই পরম ভগবতীর মূর্তি। এর মাধ্যমে তিনি যে বিশেষ সংকেত আমাদের কাছে দিলেন, যে বিধর্মীদের আক্রমণেতে যেভাবে মায়েরা পর্দাসীন হয়েছিলেন, মায়েদের সমস্ত শিক্ষা দীক্ষা নির্বাসিত হয়েছিল, মায়েরা কেবলমাত্র সন্তান উৎপাদনের যন্ত্রে পরিণত হয়েছিলেন, তিনি সেই জায়গা থেকে মুক্ত করে মায়েদের দেবীত্বে বরণ করালেন। এবং আগামী দিনে যাতে উপনিষদের যে সমস্ত বিদুষী নারী, বাক, গার্গী, মৈত্রী তৈরি হয়েছিলেন, আগামী দিনে ভারতবর্ষে বা বিশ্বে সেরকম ধরনের মহীয়সী নারী তৈরি হবে। এবং এই মাতৃভাবের কারণের জন্য মানুষের মধ্যে যে ভোগাকাঙ্ক্ষা আছে, সেই ভোগাকাঙ্ক্ষাও সংযমিত হবে। পাশ্চাত্য সংস্কৃতির ফলে, ভোগবাদী সংস্কৃতির ফলে
ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ যে ভোগবাদে উদ্গ্রীব হয়ে গেছিল, আর এই ভোগবাদের নির্ণায়ক দুটি শক্তি, একটি হলো ফ্রয়েডের যৌন আকাঙ্ক্ষার তত্ত্ব, আর একটি হলো মার্ক্সের অর্থনৈতিক তত্ত্ব। ফ্রয়েড মনে করতেন যে মানুষের জীবনের নির্ণায়ক বা গতিদায়ক শক্তি হলো যৌন আকাঙ্ক্ষা। যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্তির জন্যই জীবন। আর কার্ল মার্কস মনে করতেন যে অর্থ উপার্জন করতে হবে এবং অর্থের নিরিখেই জীবন চলবে। আমরা অর্থ এবং কামনাকে গুরুত্ব দিই। সনাতন হিন্দু ধর্মেতে 4 পুরুষার্থের কথা বলা আছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। কিন্তু কাম এবং অর্থ উত্তাল ঢেউয়ের মতন, আর তাকে বাঁধ দেওয়া হয়, তাকে সংযমিত করা হয় মোক্ষ এবং ধর্ম দিয়ে। তো ভগবান শ্রীরামকৃষ্ণ তার অনুপম সরলতা দিয়ে বললেন যে কামিনী কাঞ্চনে অনাসক্তি আসতে হবে। কামিনী কাঞ্চনে অনাসক্তি হলে সত্যকে প্রত্যক্ষ করা যাবে। যোগের বিঘ্ন হলো কামিনী কাঞ্চন। অর্থাৎ ফ্রয়েডের যে কথা, কার্ল মার্ক্সের যে কথা, সেটাকে তিনি চ্যালেঞ্জ করলেন যে মানুষের নির্ণায়ক শক্তি কখনোই কাম বা অর্থ হতে পারে না। মানুষকে রূপান্তরিত হতে হবে, মানুষকে দেবত্বের অভিমুখে অভিযোজন করতে হবে, এটিই তার নির্ণায়ক হবে। সেজন্য তিনি বললেন যে যোগের বিঘ্ন হলো কামিনী কাঞ্চন। তারপরে বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। তারপরে তিনি বললেন মানুষকে, যার মান সম্বন্ধে হুঁশ আছে, যে তার নিজের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য সাধনে তাকে কি মূল্যবোধ পালন করতে হবে সেই সম্বন্ধে যার মর্যাদাবোধ আছে, সেই প্রকৃত অর্থে মানুষ। আর এই ঈশ্বরত্ব লাভ করার জন্য, দেবত্ব লাভ করার জন্য যে প্রধান 4টি যোগ তাকে অবলম্বন করতে হবে, কর্মযোগ, নিষ্কাম কর্ম, ভক্তিযোগ, নিষ্কাম ভক্তি, রাজযোগ, মন নিয়ন্ত্রণ, এবং জ্ঞানযোগ বা শুদ্ধ বিচার। এই 4টি যোগকে সমন্বিতভাবেই পরস্পরের সাহায্য নিয়ে যদি মানুষ দেবত্বের অভিমুখে অভিযোজন করে, তাহলে সেটা সহজ হবে এবং সরল হবে। এবং তিনি নিজে দেখিয়েছেন তার জীবন যোগ সমন্বয়ে জীবন। তাই স্বামীজি বলেছেন তার প্রণাম মন্ত্রেতে, অদ্বৈত তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তিপটাবৃত নিত্যম কর্মকলে বড় অদ্ভুত চেষ্টম। তিনি এই মা করে নয়ন জলে ভেসে যাচ্ছেন, তিনি ভজনানন্দে মত্ত হয়ে যাচ্ছেন, তিনি নিত্য অনিত্য বস্তুর বিচার করছেন, আবার মানুষের ঘরে ঘরে গিয়ে আর তার দেবত্ব পুনর্জাগরণের জন্য চেষ্টা করছে। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে যোগ চতুর্যজ্ঞে সমন্বয় করতে পেরেছে, সেই প্রকৃত অর্থে রামকৃষ্ণ মুসাদে দ্রুত হতে পেরেছে, তা না হলে হয়নি। তারপরে যে বিষয়টি অনুপম বিষয় ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে রাখলেন, সেটা হচ্ছে আনন্দময়তা। এই মানুষটি নেচে গেয়ে হেসে আনন্দ করে জীবন কাটিয়ে দিলেন। মা সারদা বলেছেন যে তার মধ্যে যেন সবসময় আর আনন্দের মঙ্গল ঘট উপস্থিত থাকতো, কখনো তাকে দুঃখ দেখিনি। আর তার এই ভজনানন্দ, তার এই ব্রহ্মানন্দ, তার সমাধিমগ্ন মধুর হাসি দেখে মানুষ মোহিত হতো। আর সেই আবার সনাতন হিন্দু ধর্মের যে আনন্দময়তা, সেটি তিনি প্রবাহিত করেছেন। মধুবাতা ঋতয়তে মধুস্খরন্তি সিন্ধবঃ।
বাতাস আনন্দে বয়ে চলেছে, নদীগুলি আমাদের কাছে আনন্দ দান করছে, আনন্দ হয়ে আসছে। অনেকে জগতের দুঃখ দেখে, সেই দুঃখ থেকে পলায়নের জন্য চেষ্টা করে, আর ঠাকুর আমাদের কাছে দেখালেন জগৎ আনন্দময়, আনন্দে বিরাজ করতে হবে, আনন্দের সাথে জীবনযাপন করতে হবে। তাহলে সনাতন হিন্দু ধর্মের এই যে এতগুলি অনুপম বৈশিষ্ট্য, এই যে সনাতন হিন্দু ধর্মের যে মহৎ যে বাণীগুলি, প্রত্যক্ষ অনুভূতির বাণী, সর্বম খলু ইদম ব্রহ্মের বাণী, একম সদ্বিপ্পা বহুদা বদন্তি তার বাণী, এবং মধুবাতা ঋতয়ন্তে মধুস্খরন্তি সিন্ধবহ, এই আনন্দময়তার বাণী তিনি জগৎবাসীর সামনে উপস্থাপিত করেছেন। আর যে কথা আমি বলছিলাম যে তার সমস্ত আধ্যাত্মিক সম্পদ, সমস্ত সনাতন হিন্দু ধর্মের যে জ্ঞান সম্ভার তিনি পুনরুদ্ধার করলেন, তা করে তিনি দুটি পাত্রে রাখলেন। তার 12 বৎসরের সাধনার ফল শ্রী সারদা রূপ মাতৃকলসেতে প্রতিষ্ঠিত করে এই অমৃত কুম্ভকে জগৎবাসীর সামনে রাখলেন। যে সনাতন হিন্দু ধর্মের যে ইনক্লুসিভ ক্যারেক্টার, সবাইকে গ্রহণ করার ক্যারেক্টার, সেটি মা দীর্ঘ সময় ধরে তার দুবাহু প্রসারিত করে তার মাতৃভাব দিয়ে, তার সেবা ভাব দিয়ে সবাইকে আগলে রেখেছেন এবং সনাতন হিন্দু ধর্মের গ্রহিষ্ণুতাকে প্রকাশ করেছেন। আর স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি যে সম্পদ ঢেলে দিয়েছিলেন, তার কাছে যে আকাঙ্ক্ষা রেখেছিলেন যে নরেন্দ্র লোকশিক্ষা দেবে যখন ঘরে বাইরে ডাক দেবে, বাইরে গিয়ে সেমিটিক ধর্মের যে অত্যাচার, সেই অত্যাচারের চ্যালেঞ্জগুলি তিনি আর বিশ্ব ধর্ম সম্মেলনে তুলে ধরলেন এবং সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব তিনি প্রতিষ্ঠিত করে আর বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করলেন ভারত মাতাকে। আর ঘরে এসে তিনি যে ডাক দিলেন, সে ডাক হলো যে কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত তিনি তার ভাষণের মাধ্যমে ভারতবর্ষের মানুষের কাছে দেবত্বের বাণী শুনিয়ে সনাতন হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের কথা বলে, বেদান্তের কথা বলে ভারতবর্ষ যে নির্বীজ হয়ে গেছিল, ভারতবর্ষ যে হিন্দসা প্রাপ্ত হয়েছিল, তারকে পুনরুদ্ধার করার জন্য, রাইজিং কল দেওয়ার জন্য তিনি ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে গেলেন। তার ফলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন গতিপ্রাপ্ত হলো। ভারতবর্ষের মানুষ সনাতন হিন্দু ধর্মের মহিমা আবার উপলব্ধি করতে পারল এবং আগামী দিনে ভারতবর্ষ যে সহমহিমায় প্রতিষ্ঠিত হবে, ভারতবর্ষ সনাতন ধর্মকে কেন্দ্র করে, সেটা তিনি ভারতবাসীর কাছে তুলে ধরলেন যে ভারতবর্ষ আবার জাগবে, কিন্তু চৈতন্যের শক্তিতে, জড়ের শক্তিতে নয়। ভারতবর্ষ আবার জাগবে অর্থের শক্তিতে নয়, সন্ন্যাসীর ভিক্ষাপাত্র সহায়ে। অর্থাৎ অধঃপতিত ভারতবর্ষের পুনরুদ্ধার এবং তার পরম বৈভবশালী হওয়ার লক্ষ্যে সনাতন হিন্দু ধর্মের পুনরুত্থান অপরিহার্য। এটি ভারতবর্ষের ইতিহাস। ওম শ্রীরামকৃষ্ণ সমর্পণমস্তু।